রেদওয়ান ভাই অনেক আগ থেকে বোধহয় লাইনে চলে আসছেন। আর সরাসরি আজকে রাতের দৃশ্যটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে যুক্ত থেকে রাতের সিলেট শহরটা দেখে নিন। রেদওয়ান ভাই কেমন আছেন আপনি? এই কড়া শীতের মধ্যেও কিন্তু শহর জমজমাট। আজকে রাত প্রায় 10টা 14 মিনিট বাজে আমরা লাইভটি শুরু করলাম, কিন্তু এই রাতের মধ্যেও দেখেন কত মানুষ রয়েছেন আমাদের শহরে, কত গাড়ি রয়েছে। বিশেষ করে শীতের কাপড়ের জমজমাট ব্যবসা চলছে। যারা ফুটপাতে শীতের কাপড় বিক্রি করেন তারা কিন্তু জমজমাট ব্যবসা করছেন, কারণ শীত আসলেই কিন্তু তাদের জমজমাট ব্যবসা হয়ে যায়। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের লাইভটি আপনারা উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রবাসে দেশে বিদেশে যে যেখানে আছেন, এই প্রচণ্ড কুয়ার মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে লাইভটি দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই প্রবাসে দেশে যে যেখানে যেভাবে আছেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত থেকে বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করুন, সেই প্রত্যাশা আশা রাখছি ইনশাল্লাহ। চলে আসুন আমরা একটু সিলেট শহরটা দেখে নেই, সবাই মিলে একটু আড্ডা জমাই। এই কুয়াশার মধ্যে কনকনে শীত চলছে, চটপটি শহর গরম চলছে, ফুটপাতে গরমের কাপড়ের ব্যবসা। এই শীতে গরমের কাপড় যারা কিনতে চান এখানে আসলেই কিন্তু তারা পেয়ে যাবেন তাদের পছন্দের সস্তায় কাপড়গুলো। তো যারা আছেন একটু যুক্ত হয়ে উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের প্রাণের শহর সিলেট দেখতে চান, আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের অবস্থা জানতে চান দিনে এবং রাতে, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রায়ই কিন্তু আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি সিলেট শহরের অবস্থা। সাগর ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই ভালো আছে, আপনি ভালো আছেন তো? যাই হোক, আমার অনেক বন্ধুরা আছেন যাদেরকে মিস করি, তারা লাইভে আসেন ধীরে ধীরে। আমরা একটা ভিডিও করি রাতের আড্ডায়, একটু জমে উঠি সবাই মিলে এবং রাতের আড্ডাটা শেষ করি আমরা। হ্যাঁ, অনেককেই মিস করছি, তারা আলী ভাই সহ আর সুমন ভাই সহ কাউকে পাওয়া যাচ্ছে না। এই যে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যেও রাতে কিন্তু আমাদের সিলেট শহর জমজমাট। রাত প্রায় 10টার উপরে, প্রায় 10:30টার কাছাকাছি, এরপরেও কিন্তু মানুষের কমতি নেই। আমরা আশা করব যারা আছেন লাইক দিবেন আর শেয়ার করলে আমাদের বন্ধুরা ঢুকে পড়বেন। আপনারা একটু ধীরে ধীরে আসেন, লাইভটি দেখেন এবং আপনাদের সিলেট নিয়ে কোনো বক্তব্য থাকলে, কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন। তবে কুয়াশা আছে, আপনারা দেখছেন কুয়াশা প্রচুর, ঠান্ডাও আছে, ঠান্ডাও কম নাই। তবে গতকাল থেকে আজকে একটু কম আছে, গতকাল থেকে আজকে ঠান্ডা একটু কম আছে, কুয়াশা একটু কম আছে, গতকাল আরো বেশি ছিল। প্রাণের শহর সিলেট, সিলেটের যে অবস্থা পরিস্থিতি আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। কেদা কই দেখো, আমরা শীতে ঘুমাই যাই না, রাস্তাঘাটে ঘুমাই। রাস্তাঘাটে ঘুমাও করে তো? বাড়ি কই? হ্যাঁ, বাড়িঘর নাই এখানে, বাড়িঘর নাই এখানে।
কোলা কোলালো ও রাস্তা তো ঘুমাওনি তোমরা বাড়ি কোন কই আছিল তোমরা বাড়ি কোলালো কেন বাড়ি কোন নাই তো কলেবে বাপ মা বাড়ি কোলালো তাই কেউ নাই বুঝছি বুঝছি তোমরাও বিরুদ্ধে থাকো নি সব সময় ও ঠান্ডার মাঝে হ্যাঁ ডেইলি কথা বলে তোমরা এই যে দেখেন পথ শিশু যাদেরকে বলা হয় তাদের জীবন পথে তাদের খাওয়া পথে তাদের থাকা পথে তাদের গোসল গাছল সব কিন্তু এই পথেই এই যে দেখেন এখানে এই দুটি বাচ্চা তারা এখানে এই তো শীতের মধ্যেও কিন্তু তারা এখানে ঘুমায় তো যাই হোক অনেকে শীতের মধ্যে শীতের কাপড় টাপড় দিয়ে যান অনেক ধরনের খাবার টাবার দিয়ে যান এখানে এই কিং ব্রিজের ঝুলন্ত ব্রিজে আসলে ফুটওভার ব্রিজে আসলে বন্দর বাজারে তাদেরকে পাওয়া যাবে নাকি দা হ্যাঁ আর ফুটওভার ব্রিজও তোমার হাত নাই নিয়ে খান হাত কি ধরেছে অ্যাক্সিডেন্টে কোন কতদিন আগে 5 বছর আগে তো দেখেন এভাবে শত শত মানুষ আছে সিলেট শহরের বিভিন্ন জায়গায় তোমরা আপনি কি তা করো দে ভিক্ষা তুমি তো ভালো আছো তুমি ভিক্ষা করো মানে তোমার পাওয়ার সমস্যা নেই এটা কি হয়েছে সবই সমস্যা রানি সবই সমস্যা আপনার বাড়ি কোনা আছো তোমরা বাড়ি কোনা শোনা নাও আগে বড়শ্বর আসলি বাড়ি এখন নাইনি ঠিক আছে 4 বছর আইসি বাড়ি থেকে বাইরে এরপর থেকে আমার বাড়িতে থাকতো তখন থেকে গিয়া আকৌ গেছে আর তোকে পাইছি না আমি আমার আম্মা আর ছোট বই একটা আর ছোট বড় ভাই একটা থাকতো জি না বাপ মারা গেছেন ছোট ছোট থাকতে জি না জি জি না ও ব্রিজের নিচে ঘুমাই নিচেও আর যেদিনকে বেশি ঠান্ডা লাগে যেদিনকে আমরা নিচে ঘুমাই না নিচে ওই ব্রিজের তলা আছে আনি একটু কুয়াশা একটু কম পড়ে তাহলে ঘুমাই উপরে বেশি ঠান্ডা লাগে বেশি ঠান্ডা আনি জি অত একটা সবসময় কুলাউড়া সিলেট আজ থেকে 6-7 বছর ধরে আসলাম একটা বড় ভাইয়ের লোকে কই গেছে এখন আপনি চোখে পাইনি মা আছে বাপ নাই মা বাসাত থাকি না সৎ মা না আপন মা মারা গেছে গোসল তো করে সুরমানো যে আর খাই মাসে থেকে কুচা হোটেল থাকি তো রাস্তা যেন রায় যেন খাই জি আমার তো হাতের আঙ্গুলও নাই জি কেউ বাসা দিতে চায় না দিতে চায় না দিতে চায় না জি কষ্ট ওই 1 মাসে ভাড়া দিলে আমরা 1 মাসে ভাড়া দিতাম না তাহলে আমরা জায়গা দেয় না দেওয়া যায় ঠিক আছে কিন্তু আমরা দিতে চায় না তারা কয় কি যে 1 মাসের ভাড়া দিলে 2য় মাসে ভাড়া দিতে পারতাম না
এখন তোমরা দেখো সাহায্য করতে চাও কোনা ভাইব আমরাও নই ভাই রাত্রে দিল দিন রাত নাম কিটা তোমার? আমার নাম মোহাম্মদ সুজন আহমদ আর নাম মোহাম্মদ নাসির আহমদ। নাসিম আহমদ। নাসির নাসির আহমদ। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই যে দুটা শিশু দেখেন, দুটা বাচ্চা দেখেন, তাদের জীবনটা বড় কষ্টের। এভাবেই কাটিয়ে দেয় তারা রাতের পর রাত, দিনের পর দিন। নেই তাদের বাবা, নেই তাদের মা, নেই তাদের আত্মীয় স্বজন, অসহায়ের মতো ঘুরে পেয়ে বেড়াচ্ছে। অনেকেই তাদেরকে দেখলে অনেকভাবে আবার খারাপও মনে করেন। আসলে তারা পরিস্থিতির শিকার। আমরা অনেক সময় দেখি অনেক ছেলেরা কিন্তু খারাপের দিকে চলে যায়, ছিনতাইয়ের দিকে চলে যায়, চুরির দিকে চলে যায়, কিন্তু তারা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কিন্তু এই রাস্তায় যেতে যায়। এখানে যে কথাগুলো শুনলাম যে তারা বাসা নিয়ে থাকতে চায়, ভাড়া তারা দিতে পারবো, লিল্লা টিল্লা নিয়ে তারা চলতে পারবো, কিন্তু তাদেরকে বাসা ভাড়া দেওয়া হয় না। এটা দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাটি খুবই খারাপ লাগলো। কারণ তারা চাইলেও কোনো বাসা নিতে পারছে না, চাইলেও কোনো কাজ দিতে পারছে না। তাহলে তাদের জীবনটা কি এভাবেই ঝরে যাবে অকালে? এটা হচ্ছে একটা বিষয়। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমরা চাই আপনারা যারা জ্ঞানীগুণী আছেন, সমাজের সচেতন নাগরিক আছেন, এদের নিয়ে কাজ করেন। সারা দেশে কিন্তু এরকম অনেক বাচ্চারা আছে যারা পথশিশু। যেই সময় তারা কলম হাতে নেবে সেই সময় তারা রাস্তায় থাকে, সেই সময় তাদের জীবন সংগ্রামে, জীবন বাঁচানোর সংগ্রামে তাদের মাঠে থাকতে হয়। এই যে প্রচণ্ড কুয়ার মধ্যেও, এই শীতের মধ্যেও তারা কিন্তু রাস্তায় ঘুমিয়ে পড়ে, রাস্তায় থাকে, রাস্তায় খায়। তাদের জীবন বলতে জীবন কিছু নেই। তাদের জীবন আমার মনে হয় যে একটা পশুপঙ্খী যেভাবে রাস্তাঘাটে থাকে, গাছের ডালে ডুলে থাকে, গাছতলায় থাকে, ঠিক একইভাবে তারা এভাবে বসে থাকে। দেখেন কিভাবে দুটি বাচ্চা বসে আছে। আপনারা যদি একবার ভাবেন যে তাদের কথা, আসলে আমাদের যাদের মা বাবা আছেন, আমরা তাদের কত আদর পাই, কত সোহাগ পাই, ঘরে গেলে খাবার পাই, গোসলের পানি পাই, নতুন জামা পাই, কিন্তু তারা কি পেল? তারা তো কিছুই পাচ্ছে না। এই মানুষগুলো মানুষ হিসাবে পৃথিবীতে এসেছে, কিন্তু তাদের যে কষ্টটা আছে সেটা কেউ দেখার আমরা চিন্তাও করি না। তাই একটু তাদের কথা ভাবেন, তাদেরকে খারাপ না বলে তাদের কথা চিন্তা করেন। আমরা তাদের সাথে মিশলে বোঝা যায় যে তারা কেন পরিস্থিতির শিকার। আমরাই অনেক সময় বলি যে তারা ইয়াবা সেবন করে, তারা অনেক সময় বাবা খায়, এইগুলো খায়। আসলে তারা নিরুপায় হয়ে যাচ্ছে, তারা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। যাদের জীবনের শখ, আহ্লাদ, মায়া, ভালোবাসা, স্বপ্নই নেই, তাদের জীবন তারা কিভাবে সুন্দর করে বাঁচাবে, কিভাবে তারা সুন্দর করে বাঁচবে, এই বিষয়গুলো আসলে আমরা মাথায় নেওয়া উচিত। এদেরকে কিভাবে ভালো করা যায়, কিভাবে তাদের ভালো থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, খাবার ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের জীবনটা কিভাবে সুন্দর করে দেওয়া যায়, এটা ব্যবস্থা করা উচিত। সবচাইতে খারাপ লাগলো যে একটা কলোনিতেও কিন্তু তাদেরকে বাসা ভাড়া দেয় না। বাসা ভাড়া না দিলে কি করতে হয়? তারা রাস্তায় থাকতে হয়। কারো বাসা বাড়িতে বারিন্দাও থাকতে পারবে না, রাস্তায় থাকতে হয়। যেভাবে আজকে তারা দেখেন এই কুয়াশার মধ্যে, প্রচণ্ড কুয়াশা পড়েছে, এর মধ্যে তারা দুজন একসাথে বসে আছে এবং তাদের এই কষ্টের কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাদেরকে পাওয়া যাবে। যদি কোনো ভাই দরদি থাকেন, কষ্ট লাগে তাদেরকে দেখে, তাহলে আপনারা ফুটওভার ব্রিজে, বন্দরবাজারের ফুটওভার ব্রিজের নিচে অথবা উপরে আসলেই কিন্তু তাদেরকে পাবেন। তাদের চেহারাটা দেখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাদেরকে ভালো করে দেখে রাখেন, তাদেরকে সাহায্য করেন। আচ্ছা ধরো, এটা ধরো তোমরা। হ্যাঁ, তোমরা কি বাবাটা বা খাও? বাবা খাও? জি না, খাও না? জি না, অনেক কিছু না। কিছু এখানে তাকে বাবা খায়, জি তোমরা খাও না? জি না, আর তুমি খাও বাবা? জি না। বাবা খাও না? চিনি না আমি, এটা কিতা, এটা কাছে তাড়াতে দাও। এটা কিতা, এটা আমি চিনিও না। না, এখানে দেখছো না, এখানে যে অনেক বাচ্চারা আসে, এই যে পলিথিনের হাতে নিয়ে এভাবে টানে। বাম্বুটা নে, হ্যাঁ, বাম্বু। এটা কি বলে? এটা রে ওই যে পলিথিনের হাতে নিয়ে জুতার আইকা, জুতার আইকা, জুতার আইকা। এটা আমিও জানি না, তো দেখছি তো সবাই খায়। আর দেখছি। তোমরা কি এগুলো খাও? জি না। তোমরা যে কষ্ট করে থাকো, তোমরা আসলে কি চাও? মানে তোমাদের চাওয়া কি? আমরা সব আবার নতুন নতুন জীবন একটা যেন পাই আমরা। মানে নতুন জীবন তোমরা চাও। জি, এই নতুন জীবন তোমাদেরকে কিভাবে দিতে, মানে কিভাবে দিলে তোমাদের হবে এটা বলো। মানে কিভাবে দিলে তোমাদের হবে, এটা বন্ধ করবেন, এটা বন্ধ করবেন। আমাদের জি না, হ্যাঁ, আমরা পড়ালেখা চাই, আমরা ঘরবাড়ি চাই, যে আমরা ঘরবাড়ি পাইলে যে ঘরবাড়ি শিখুইম,
আমরা নতুন জীবন আবার করতে পারবো। কেউ আদর করে তোমাদের কি ভালো খাবার দেয়, ঘর দেয়, জি মানে কোনো শিক্ষা দেয় কর্ম করে খাওয়ার জন্য, মানে তোমরা থাকতে পারবা তো? জি এটা মন থেকে চাও না এভাবে কাটিয়ে দিতে চাও? জি না, হ্যাঁ, মন থেকে চাই। মানে মন থেকে চাও? জি কি চাও বলো? মন থেকে চাই আমরা যে আমরা একটা মানুষে যে একটা খাওয়া মানুষে- দাওয়ার একবারে সুব্যবস্থা নিয়ে দেয়, তাহলে আমরা এই তো ভালো আছি। মানে তোমরা ভালো জীবন চাও? জি তোমরা তো আসলে যেভাবে আছো এটা তো ভালো জীবন না। জি। তোমার বয়স কত? জি আমার 17 হইব। 17 হইব। আর তোমার? ওই কি এরকম যদি হয় তোমাদের দুজনের পরিচয় কতদিন থেকে? জি আমরা ছোট থাকি। ছোটবেলা থেকে দুজনের পরিচয়। এখন তোমাদের বয়স হচ্ছে 17। এভাবে যদি তোমরা জীবন পরিচালনা করো, এই যে রাস্তায় থাকো, রাস্তায় ঘুমাও, ঠিক মতো খানি নাই, শরীরের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন তো তোমরা যখন বয়স 30-35 হবে তখন তো তোমাদের শরীরটা জ্বরে যাবে, মানে আয়ুটা কমে যাবে, কষ্ট হবে বাঁচতে হলে। তো এভাবে চলে কি তোমাদের চলবে? এটা ধরো, তার মুখে ধরো, এই কি ভাই, এভাবে কি তোমাদের জীবন চলবে? জি না। এটা কি তোমরা বুঝো যে তোমাদের শরীর নষ্ট হয়ে যাবে? জি না। মানে বুঝো না তোমাদের শরীরটা যে নষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝো না? এটা বুঝি। তোমাদের মতো ছেলেরা, অন্য ছেলেরা যারা আছে, যারা ভালো করেন বা যারা ব্যবসা করে, তাদেরকে অন্যরকম লাগে না তোমাদের চাইতে? জি এরা হয়। শরীর ভালো লাগে না? জি হয়। এটা যখন বুঝো তখন কি তোমাদের কষ্ট হয়? জি হয়। হুম? মানে অনেক কষ্ট হয়। জি হয়। এখন এখানে তো মানে তোমাদেরকে মানুষ সন্দেহ করে, এটা তো তোমরা জানো না? জি হয়। মানে সবাই তো খারাপ না, সবাই খারাপ। জি না। এখানে মনে করো 10 জন থাকো তোমরা না, জি হয়। 10 জনের মধ্যে 2-4 জন আছে না ওই যে বাবা খায়, ইয়াবা খায়, জি হয়। আরো 2-4 জন আছে না যে চিন্তাই করে, চুরি করে, জি হয়। এরকম আছে না? জি হয়। তোমরা তো খারাপ, এটা আমি বলতেছি না, মানে সবাই তো খারাপ হয় না। জি না। হাতের 5 আঙ্গুল সমান। জি না। এখানে যারা আছে সবাই কি আমার মতো? জি না। কেউ আছে চুর, কেউ বাটপার, কেউ প্রতারক, কেউ নামাজি, কেউ ইমানদার, কেউ ইমাম সাহেব, আছে না? জি হয়। তো তোমরা কি চুরি টুরি করো? জি না। ওনার কথা বিক্রি করে খাই। এটা করো না কেন? করো না কেন এটা? আমরা আল্লাহ আমরা মা বাবা এই শিক্ষা দিছে না। তোমরা তো মা বাপই পাও নাই, তোদের শিক্ষা দিব কিন্তু। আমরা মা বাবা 2-3 বছর শিক্ষা দিয়ে গেছে। মানে এটা তোমরা চুরিটা তোমরা ভালো না, এটা তোমরা নিজে থেকে বুঝো নাকি? এটা বলো, জি এটা বলো। জি। জি আমরা নিজে থেকে ভালো পাই না, চুরি দ্বারাই আমরা এটা। খারাপ, এটা জি নিজে থেকে জি। ভালো না। মানে এটা আল্লাহ পছন্দ করেন না। জি না। এটা পছন্দ করেন না, জি না। এই জন্য এটা ভালো পাও না। জি না। তো যাই হোক, আসলে এটা আমার কাছে দাও। এই যে আসলে এখানে তারা দুই ভাই ধরতে পারি আমরা, বা দুই বন্ধুও ধরতে পারি, কারণ অনেক ছোট থেকে তারা দুজন একসাথে থাকে। তোমাদের সাথে কি আর আছে কেউ? তোমরা দুজনই তো, এই যে তাদের তারা দুজনেই কিন্তু রাস্তার মানুষ, দুজনেই রাস্তায় থাকেন। একজনের বাড়ি হচ্ছে কুলাউড়া, আরেকজনের বাড়ি হচ্ছে বটেশ্বর, থাকতেন তার মা। কিন্তু তোমার বাড়ি কোন জায়গায় এটা বলতে পারো না। তো এই যে মানুষগুলো রাস্তায় আসে, রাস্তায় থাকে, রাস্তায় খায়, এদের এদের এই অবস্থা কে করেছে, কি কারণে হয়েছে, প্রথমত এটা বের করতে হবে। এই যে বাচ্চাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে মানুষের জীবন। আমরা অনেক সময় রাতে লাইভ দেখি আমরা, এক পাশে কুকুর ঘুমিয়ে আছে, অন্য পাশে তারা ঘুমিয়ে আছে, অথবা কুকুরের সাথে তারা ঘুমিয়ে আছে। এই হচ্ছে মানুষ, এই হচ্ছে মানুষের জীবন। এদের জীবন, এই মানবতার জীবন তারা পার করছেন, কষ্টের জীবন পার করছেন। নেই তাদের সরকারি কোনো সুবিধা, নেই তাদের টাকার গড়, নেই তাদের কোনো স্বপ্ন, নেই কোনো তাদের বাঁচার আশা, নেই কোনো সংসারের আশা। তারাও কিন্তু মানুষ। তাদেরকে কি আপনারা মানুষ বলতে পারবেন? যদি বলেন তারা মানুষ না, এটা হবে না, কিন্তু তারাও মানুষ। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, এরকম কিছু বাচ্চারা আছে যাদের স্বপ্ন নেই, যাদের আশা নেই। তারা মনে করে তাদের রাস্তায় ঘর, রাস্তায় বাড়ি। তারা কখনো স্বপ্ন দেখে না যে সুন্দর একটা সংসার করবে। কখনো তারা এটা ভাবে না তারা কখনো তাদের কারো বাবা হবে, এটা তারা কখনো ভাবে না। হ্যাঁ, ধরো এটা, তোমরা কি ভবিষ্যতে মানে সংসার টংসার করতে চাও না? মানুষ তো বিয়ে করে বড় হয়, এগুলো করে না, জি বাচ্চা কাচ্চা হয়, তো এটা কি করার কোনো চিন্তা ভাবনা নাই তোমার? না না, এটা বিয়ে দেওয়া করতাম না। মানে কেন এটা, মানে কেন চিন্তা ভাবনা নাই? কেউ নাই আমরা, এর লেগে বিয়ে দেওয়া করতাম না। মানে মানে আমাদের কেউ নাই যে কেউ তাদেরকে আমরা বিয়ে শাদী করতাম না। মানে এটা চিন্তা নাই? জি না। মানে মানে আমরা বাচ্চা কাচ্চা হইলে বিয়ে ছাড়াই চলবো।
মানে এটা তো যদি তোমাদের পরিবারের মা বাবা থাকতেন তাহলে তো অবশ্যই করতো। জি হ্যাঁ। কিন্তু তোমাদের যেহেতু ঘর নেই সেক্ষেত্রে তোমরা এটাও করতে চাচ্ছ না। জি না। তোমরা যদি ঘর পাও কেউ আমরা পুরি একটা একদিনও দিত না, রাস্তাঘাট দেখা গিয়ে চিন্তা করবো মার্ডার করে লিব, এগুলো আছে আর পরে দিলে আমরা পাসবো হয়তো না পারবো কোনটা করতো। শেষ। মানে ঘর বাড়ি নেই, রাস্তা কেউ পুড়িও দিবে না, বিয়ে জি না। করতে পারবে না জি হয়। এটার জন্য। জি হয়। কিন্তু সবাই তো চায় যে তার জীবনে একজন সুস্থ মানুষ তো চায় যে তার একটা সংসার হোক, জি হয়। এ বড় হবে। এখন বিয়ে করার কথা বলছি না, প্রত্যেক জি না। মানুষই তো বিয়ে করে। জি হয়। তো বড় হইলে তো পুরুষ হিসাবে তোমরাও বিয়ে করতাম, জি হয়। কিন্তু ঘর বাড়ি নাই হিসাবে সেই স্বপ্নও দেখো না। জি না। মানে সেই স্বপ্নটাও তোমাদের নাই। না। কিন্তু ভবিষ্যতে যদি ঘর বাড়ি পাও, শান্তির জায়গা পাও, জি। তাহলে কি করবা? জি হয়। মানে এটা পাইলে করবা। জি হয়। আচ্ছা আচ্ছা। আজকে খাইছো খাইছো? আমরা দুপুরে খাইছি। ভাত খাইছি না রাইতে। মানে ভাত খাইছো না রাইতে? জি না রাত। আচ্ছা আচ্ছা। আর শীতের কাপড়ও নাই না? আছে, রাইখা দিছো? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ভাই বন্ধুরা আছেন শীতের কাপড় টাপড় দেন, অনেক মানুষ আছেন এভাবে। তবে এই দুটি বাচ্চাকে এখানে দেখলাম, তারা নিজে থেকেই তাদের দুঃখটা বলতে চাইছিল এবং তারা বলছে, এবং আমি তাদের কাছ থেকে জানলাম তাদের জীবনের অনেক স্বপ্নগুলো, অনেক কথাগুলো। আপনারা তো শুনলেনই যে তারাও কিন্তু চায় মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে, তারাও চায় সংসার করতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর সংসারের চিন্তা নেই। এই কারণে তারা সুন্দর করে এটা বলেছে, কেউ মেয়ে দিবে না, তাদের মেয়ে নিয়ে তারা কোথায় রাখবে, তাদের ঘর নেই, বাড়ি নেই। তার মানে তারা বিয়ের স্বপ্নটাই দেখে না। এই যে আমি কথা বলতেই, বিয়ের কথা জিজ্ঞেস করতেই একটু একটু তারা রাগও করেছে, কারণ অভিমান করেছে। কারণ যেখানে নিজে বাঁচার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সেখানে বিয়ের স্বপ্ন কী করে দেখি আমরা, এই চিন্তাটা কিন্তু তাদের মনের মধ্যে। যাই হোক, তারা আজকে খাবার হয়তো এখনো খান নাই, তবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে যেতে। তো আপনারা দেখেন, তাদেরকে যদি পারেন তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন, এখানে আসবেন আপনারা, এখানে এসে দেখে শুনে করবেন। বিশেষ করে আজকে আমি স্পেশালি আপনাদেরকে বলবো, এই দুটি বাচ্চাকে আপনারা একটু সাহায্য করেন। যেহেতু সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা নিয়ে আসছি তাদেরকে, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে সাহায্য করেন। যদি তাদেরকে কোনো ভাই পারেন আপনার বাসা বাড়িতে নিয়ে, আপনার বাসা বাড়িতে থাকলো, বাড়িঘর দেখলো, এভাবে যদি পারেন তাহলে নিয়ে যাবেন। আপনাদের বাসা বাড়িতে অনেক কাজের মানুষ প্রয়োজন হয়, তাহলে তোমার বাড়িতে থাকলো, তার জীবনটা সুন্দর করে গড়লো, খাবার দাবার খেলো, মানুষ হিসেবে তারা বেঁচে থাকলো। কিন্তু এখন যেখানে আছে সেটা তো মানুষ হিসেবে তারা না, তারা ঠিকমতো গোসল করতে পারছে না, খাবার খেতে পারছে না। আপনারা একটাবার চিন্তা করেন আপনার বাচ্চার কথা, আপনার পরিবারের সদস্যদের কথা। আর এই বাচ্চাগুলো শীতের মধ্যে, কুয়াশার মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত এভাবে তারা কাটিয়ে দেয়। বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে তারা ভিজে শুকায়, এরকম অবস্থা তাদের। তো তোমাদের কি আর কাপড় টাপড় আছে? হ্যাঁ? আর কোনো কাপড় টাপড় নাই? তো এইগুলো দিয়ে গোসল করো কিলা তোমরা? যে আমরা একটা বেসাইয়া প্যান্ট দিয়ে দেয়া মানে এই ফ্যান, মানে কেনা ফেসাইয়া ফ্যানটা দিয়া ঢুকে গেলে আমরা ডুব মারিয়া গোসল করিয়া, আমি গোসল করে আসি করলো। ও, মানে একজন করে একজনে করো? জি এই অবস্থা। যে ভিক্ষা টিক্ষা করো, যদি কাপড় লইতে পারো না? মাইসে বেশি টাকা দেয় না, টাকা পয়সাও দেয় না মাইসে বেশি, যা ভাই তা খাওয়ার টাকা হইলে খাইলে। তোমরা এই যে দুজনে মিলিয়েও যদি, আমি তোমরা কই দুজনেও তো ভিক্ষা করো, দুজনে মিলিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো যে কিছু টাকা জমাইতাই ভিক্ষা করে করি, হ্যাঁ, মানে টার্গেট থাকতে হইব। টার্গেট ছাড়া তো করতে হয় নাই। জি না। টার্গেট থাকতে হইব যে আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে 1000 টাকা জমাইতাম। এভাবে এক সময় জমাইতে জমাইতে দেখো তোমরা একটা ব্যবসা করতে পারবে। যত সময় যাইব, যদি মানুষের সাহায্য নাও করে ব্যবসা করতে পারবে। তখন ব্যবসা করলে তোমরা একটা অবস্থা হয়ে গেলে, আগে পালা কাপড় চোপড় লাগাইলাই, তখন তোমরা ব্যবসায়ী দেখাইয়া বাসা ভাড়া লইতে পারবে। তোমরা যদি এই চিন্তা করো তো আগে দিতে পারবে। এই চিন্তা ভাবনা নাইনি তোমার মাঝে? আছে হ্যাঁ, আছে। তাইলে ওই চিন্তাটা কামো লাগাও। আর আমরা যেহেতু আজকে লাইভও দিলাম, অবশ্যই সেগুলো খাওয়া গই আইব। যদি ব্যবসা করতে পারো, এখন এগুলো ব্যবসা লাগিয়ে দিল তোমরা টাকা, হ্যাঁ, খাইয়া বুঝতে লাগলাই তোমরা তো ওই জি না, আমরা ব্যবসা লাগে। হ্যাঁ, ব্যবসা লাগে ব্যবসা করতে পারবে না? জি। ব্যবসা করতে পারবে মাত্র, তোমরা মাত্র আপনারা যে একটা যে ব্যবসায়ী দিব আপনারা, মানে সিলেট শহরের ভিতরে তোমরা কোন ব্যবসা করতে পারবে? আপনারা অর্থ দিতে পারবো, অর্থ আমরা করতে পারবো। পান সিগারেট, হ্যাঁ, ভুসিমাল, আচ্ছা, তোমরা মনে করো তোমরা ব্যবসা ইত্যাদি, সিগারেট, ইত্যাদি যে কোনো জিনিস। তৈলে কিতা করা লাগবে তোমরা? জি টাকা লাগবো, টাকা জমা নি লাগবো। মানে কত টাকা হইল হইব? আজ না হইলেও 10-12 হাজার টাকা হইলে 10-12 হাজার টাকা হইল হইব। তো
তোমরা দুজনে ব্যবসা করতে পারবা না জি জি কারণ 10,000 টাকা লইয়া যদি তোমরা বাদে খাইয়া বই থাকো বাদে না জি না জি না হ্যাঁ জি না এটা না করি 10,000 টাকা দিয়ে পয়লা কিতা করবা তোমরা প্রথমে একটা বক্স লইমু বানের আচ্ছা কও বাদে প্রথমে বানের বক্স লইমু বাদে বানের জর্দা পান সিগারেট যেটাই লাগে সব কিছু কিনলাম কিনা টুলুল কিনা বাদে আমরা দোকান বইলাম আর বালা কিছু খাবার জোর কিনলে জি কয়েকদিন ব্যবসা করলা এরপরে ব্যবসায়ী হইয়া এটা কলমিত বাসা জি জি পারবা এটা করতে জি পারমু কত লাগবে তোমরা আজ ও 10-12 হাজার টাকা তোমরা ইমানে কও 10,000 হইলে তোমরা হইব। ব্যবসা পাই না বাদে খাইয়া উড়ে জি না। তোমরা হ্যাঁ জি না জি না না নিশা টিশা করবা জি জি না না। এটা না করি না ঘটনা না তো জি না যাই হোক তোমার নাম কি তা কইছিলে মোহাম্মদ সুজন আহমদ আর মোহাম্মদ তোমার নাম? নাসির আহমদ হ্যাঁ মোহাম্মদ নাসির আহমদ তোমরা দুইজন একলগে থাকো না তোমরা জি না একলগে একলগে, থাকে একলগে। জি না একলগে থাকে মাইর দিয়ে না। মাইদুর না জি না আচ্ছা ওটা দাও আমার কাছে তোমার কোনো মোবাইল নাম্বার আছে নি জি না আমরা কোনো মোবাইল দেই না। কোনো মোবাইল নাম্বার নাই মোবাইল নাম্বার হইলে তো ফাইল না এখনো টাকা যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আপনারা আমাদের লাইভটি দেখছেন আপনারা আমি আমির হোসেন সাগরের ডাকে লক্ষ লক্ষ টাকা মানুষকে সাহায্য করে যাচ্ছেন এখানে কোনো ত্রুটি নেই আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমি বিশ্বাস করি আর আপনারা যাদেরকে সাহায্য করছেন একদম অসহায় মানুষ তাদেরকে সাহায্য করছেন আজকে আমি হয়তো এই দুটি বাচ্চাকে পেয়ে গেছি যেভাবেই হোক হয়তো বা আপনাদের 10,000 টাকা বা 15,000 টাকা হলে তারা আমাকে আশ্বস্ত করছেন যে তারা ব্যবসা করবেন তারা ব্যবসা করে তাদের জীবনটা সুন্দরভাবে তারা ঘুরিয়ে নেবেন আপনারা 10-15,000 টাকা তো 50,000 1 লক্ষ টাকাও তো আপনারা দিয়েছেন আমার ডাকে এককভাবে কোনো ভাই বন্ধুরা আপনারা যদি পারেন কোনো ভাই বন্ধুরা এই দুটি বাচ্চাকে 10-15,000 টাকা দিয়ে দেখেন মনে করলেন এই টাকাটা আপনার হারিয়ে গেছে যদি এই 10-15,000 টাকায় তাদের জীবনটা ঘুরে ফেলে তারা তাহলে নিঃসন্দেহে আপনি সবের অংশীদার হবেন আর এই দুটি বাচ্চা তাদের সুন্দর একটা জীবন গড়তে পারবে কারণ ব্যবসায়ী না হলে ফুটপাতে এভাবে থাকলে রাস্তাঘাটে থাকলে তারা কোনো বাসা বা কলোনিতে গেলে তাদেরকে বাসা দেয় না কিন্তু ব্যবসা দেখালে ভালো কাপড় চোপড় পরে যদি তারা যায় তাহলে হয়তো বা তারা বাসা নিতে পারবে যদি আপনারা সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমরা একদিন দেখব দেখাবো লাইভের মাধ্যমে যে তারা ব্যবসা করে খাচ্ছে আমরা চাই তাদের জীবনটা আমরা ঘুরিয়ে দিই আপনারা কোনো ভাই যদি পারেন সরাসরি এখানে এসে 15,000 টাকা তাদেরকে দিবেন তারা বলছে 10,000 টাকা আমি বলছি 15,000 টাকা যাতে তারা 15,000 টাকা দিয়ে ভালো কাপড় চোপড় নেয় এবং কোনো একটি কলোনিতে তারা একটা বাসা নিতে পারে কিছু অ্যাডভান্স দিয়ে প্রয়োজন হয় আমরাও সাথে থাকলাম সহযোগিতা করলাম করে তাদেরকে দিলাম যদি দেখা যায় এই দুটো বাচ্চা তাদের কথা রেখেছে তাহলে আরও যারা বাচ্চা আছে আমরা একে একে এগিয়ে আসবো তাদেরকে এভাবে সুন্দর রাস্তা নেওয়ার জন্য দেখেন ভাই এরাও তো মানুষ তারাও তো তাদের মা বাবা নেই তারা এতিম অসহায় তারা এই যে আগে বলেছিলাম তারা চুরি করে কিনা তারা বলে চুরি করে না তারা আল্লাহ 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 এটা পছন্দ করেন না কিন্তু দেখেন কি অসহায়ের মতো তারা বসে আছে এই শীত মৌসুমে আমি চাই আপনারা প্রবাস থেকে যারা দেখবেন আমার এই ভিডিওটি দয়া করে 10-15,000 টাকা আপনাদের কোনো আত্মীয় স্বজন দিয়ে পাঠান এখানে দরকার লাগে আমার সাথে কল করেন এবং আমার সাথে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে টাকাটা দেন তাদের যেহেতু মোবাইল নম্বর নেই আমি এসে তাদের সাথে কথা বলে আপনার আত্মীয় স্বজন যার মাধ্যমে দিবেন তার মাধ্যমে তাদেরকে দেওয়াবো এবং তারা কিভাবে ব্যবসা করবে এটা ফর্মুলা করে আমরা চেষ্টা করব তাদের অবস্থানটা দেখার জন্য আমরা তাদেরকে পরীক্ষা করতে চাই তারা ভালো হবে না খারাপ হবে এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমরা চাই তারা ভালো হবে না খারাপ হবে আমরা এই সমস্ত শিশুদের আমরা চিন্তা করি যে তারা কখনো ভালো পথে আসবে না আমরা চিন্তা করি কিন্তু যেহেতু তারা এটা আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে তারা ওয়াদাবদ্ধ যে তারা ভালো হতে চায় তাহলে কোনো ভাই যদি এই ভালো হবার জন্য তাদেরকে সহযোগিতা করতে চান আপনি প্রবাসে আছেন বিভিন্ন দেশে আছেন আপনার আত্মীয় স্বজন আছে প্রবাসে দেশে আপনার কোনো ভাইকে কোনো মামাকে কোনো দাদাকে টাকা দেন আমার সাথে যোগাযোগ করে আমরা দুজন মিলে তাদের কাছে আসব এবং তাদের সাথে কথাবার্তা বলে আপনার যে আত্মীয় থাকবে যার কাছে টাকা থাকবে তাকে দিয়ে তাদের যে তার যা যা ব্যবস্থা আমরা ব্যবস্থা করে দেব ঠিক আছে না হ্যাঁ তোমরা কি সত্যি সত্যি ভালো হবে হ্যাঁ হ্যাঁ ধরো যদি তোমাদেরকে 15,000 টাকা দেয় জি জি তাহলে তোমরা পানের বাক্স কিনতে পারবা জি ইনশাল্লাহ কোন জায়গাতে কিনবা আমরা মিস্ত্রি ঘরে জায়গায় কিনবো কোন জায়গায় মিলে এগুলা এগুলো কত জায়গায় মিলে যেমন ধরো ভিতরে এখানেই পানের মিলে বাক্সের সাথে সিগারেট লাগবে না জি সিগারেট পান জর্দা
জোরদা জি এগুলা নিয়ে কি হাঁটি হাঁটি বিক্রি করবা না বৈশা বিক্রি করবো পয়সা যে কোনো জায়গায় বসা যাবে জি বসতে হয়তো পারে পারবা? ওই যে জি। ব্রিজের নিচে বসে বিক্রি করতাম ওখানে বিক্রি করতাম পারবা। জি তো তোমাদের 15,000 টাকা দিলে তোমাদের কাপড় চোপড় কিনিয়া জি বাস্ক দিয়া আর পান সিকেল দিয়া আর একটা কলোনিতে একটা বাসা একটা রুম দিয়া দিলাম জি হইব জি হ্যাঁ জি ভালো হইবা না জি ইনশাল্লাহ জি, ভালো। ইনশাল্লাহ ভালো হইবে। তোমরা চাও ভালো হইতা জি যাই হোক দেখেন তারা আমাকে ওয়াদা দিচ্ছে তারা ভালো হবে আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ যদি ভালো হয় আমরা এটা তুলে ধরবো এটা এটা হ্যাঁ, আমার কাছে দাও এটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে বারবারই আপনারা দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন তাদের যেহেতু মোবাইল নম্বর নেই আমি অনুরোধ করব প্রবাস থেকে আমার অনেক ভাই বোনেরা দেখছেন যারা আপনারা অসহায় মানুষের জন্য কাজ করেন অসহায় মানুষকে দিয়ে যান কষ্টে থাকা মানুষকে দিয়ে যান আজকে এখানে আসছিলাম আমি শহরের ভিডিও করব কিন্তু এই দুটি বাচ্চাকে দেখে অনেক কষ্ট লাগলো এবং তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় যে তারা আসলে ভালো মন থেকেই তারা বলছে যে তারা ভালো হতে চায় তাদের যে একটা সুন্দর জীবন আছে ভবিষ্যতে এটা তারা বুঝতে পারছে কিন্তু এই সুন্দর জীবনটা সুন্দরভাবে তারা গুছাতে পারছে না তাই তারা সহযোগিতা চাচ্ছে দয়া করে যদি আপনারা একটু সাহায্য করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই দেখেন কত কুয়াশা পড়ছে এই কুয়াশার মধ্যে ঐতিহ্যবাহী বন্দরবাজারের ফুটওভার ব্রিজে আছি যেটা মধুবনের সামনে হাসন মার্কেটের সামনে কালেক্টর মসজিদের সামনে এই ব্রিজের মধ্যেই কিন্তু তারা আছেন আশপাশে আছেন অথবা আপনারা যদি কোনো ভাই পারেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে টাকাগুলো দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে যান আর বলে যাবেন যে সাগর ভাই ভিডিওতে দেখলাম তোমরা ওয়াদাবদ্ধ তোমরা এই টাকা দিয়ে তোমরা ব্যবসা করো একদিন যেন সাগর ভাই তোমাদেরকে তুলে দিতে পারে তাদের কাছে আমার প্রয়োজন নেই আপনারা সরাসরি দিয়ে যাবেন তাদের কাছে যদি আমার প্রয়োজন মনে করেন তাহলে আমাকেও কিন্তু আপনাদের কাজে লাগাতে পারেন এই দুটি মানুষের জীবন সুন্দর করার জন্য তো দর্শক শেষ করে নেব তোমরা বলো যারা তোমাদেরকে দেখছেন বিদেশ থেকে অনেক মানুষই দেখছে তাদেরকে বলো তোমাদেরকে সাহায্য করার জন্য বলো তোমরা ভালো হতে চাও এটা বলো। আসসালামু আলাইকুম ভাইয়ারা যে আমরা ভালো হওয়ার জন্য ভাইয়ারা আমাদের কিছু সাহায্য প্রয়োজন ভাইয়ারা আপনারা যদি আমাদের কিছু সাহায্য করেন ভাইয়ারা খুব ভালো হবে ভাইয়ারা আল্লাহর কাছে আমরা অনেক দোয়া দক্ষিণা করি আল্লাহ আপনাদের ভালো রাখুক ইনশাআল্লাহ হইলো? ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা তো আমরা সাহায্য করতে পারেন ভাই আমরা আবার সুন্দর পরিবেশ করতে পারবো যে রাস্তাঘাটা দিলে মানুষ লাগতে না খাইয়া দিলে আমরা ইলাজ জীবন যায় চলে কারণ ভালো একটা পরিবেশ করতে পারি যে একটা দোকান লিয়া থাকতে পারি যে একটা ঘর ভাড়া লিয়ে আমরা বড় হয়ে বিয়ে সাহায্য করতে পারি এই জন্য আমরা একটু সাহায্য চাই ভাইয়া আসসালামু আলাইকুম আসলে একটা কথা বলেছে শেষ বিদায়ে যে লাত্তি উষ্টা খাইয়া কত থাকবো আমরা এই যে আসলে তাদের মনের কষ্টটা আর কি বলবো ভাই বলার কিছু ভাষা নাই আমার আপনারা সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আর এই দুটি বাচ্চার দিকে তাকিয়ে আপনারা তাদেরকে 10-15 হাজার টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন তাদের ঠিকানা হচ্ছে সিলেট বন্দরবাজার ফুটওভার ব্রিজের পাশে মধুবনের নিচে অথবা ফুটওভার ব্রিজেই তাদেরকে পাবেন আপনারা যারা তাদেরকে টাকা দিবেন এটা স্ক্রিনশট দিয়ে একটু টাকাও তোমরা সুন্দর করে তাদের ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা এখানে আসলে একটু খোঁজাখুঁজি করলেই তাদেরকে পাবেন তোমরা দিনে কোন জায়গায় থাকো বেশি এই আশপাশেই থাকো কোন জায়গায় এই আশপাশের মধ্যে কোন জায়গায় বেশি বসো ব্রিজের মাঝে ব্রিজের নিচে বা উপরে উপরেই থাকো তাদের ঠিকানাটা হচ্ছে ব্রিজ দেখেন আমাদের ঠিকানা বাড়িঘর আছে গ্রাম আছে পিতার নাম আছে মাতার নাম আছে সব কিছু আছে আর তাদের ঠিকানা হচ্ছে এই বন্দরবাজারের রাস্তার উপরে ফুটওভার ব্রিজ তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এই দুটি মানুষের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করে ইনশাআল্লাহ দেব আপনারা যারা আছেন একটু সাথে থেকে তাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কুয়াশা প্রচুর গতকাল থেকে আজকে একটু কম তবে কুয়াশা আছে ঠান্ডা আছে এটাই বাস্তবতা এটাই বাস্তব তো আজকের লাইভটি এখানে শেষ করলাম ভালো থাকবেন